আমার মামার বাড়ি বরিশালের একদম ভেতরের গ্রামে। গ্রামে একটি ছোট্ট স্কুল থেকে বাড়ি আসতে একটা পুরোনো বাজারের পথ পার হতে হয়। দিনে ঠিক আছে, কিন্তু রাতে ওই পথটা পুরো গ্রামের মানুষ এড়িয়ে চলে। ঘটনাটা একদিন সন্ধ্যা নামার পর। আমি মামার দোকানে বসছিলাম। দোকান বন্ধ করতে একটু দেরি হবে বলে মামা বলছে, তুই চলে যা। ঘড়িতে তখন প্রায় 9:30। মামা বলল, রাত হয়ে গেছে, বাজার দিয়ে যাস না। কিন্তু আমি ভাবলাম, ছোট পথ, 5 মিনিটে বাড়ি, চলে যাই, কি আর হবে। হাঁটতে হাঁটতে পাশগুলোর ছায়া মাথার উপর পড়ে। হঠাৎ অনুভব করলাম আমার পিছনে যেন কারো পায়ের শব্দ। আমি থামলে শব্দ থামে, আর আমি হাঁটলে শব্দ আবার শুরু হয়। মনে সাহস করে বললাম, কে কে ওখানে? পুরো পথ নিস্তব্ধ, শুধু বাতাসে বাঁশের শো শো আওয়াজ। এরপরই দেখি সামনে রাস্তার মাঝখানে একদম সাদা কাপড় পরা এক মহিলা দাঁড়িয়ে। মুখটা অবশ্য বাঁশের ছায়ায় ঢাকা, দেখা যাচ্ছে না। আমি ভয়ে ডাক দিলাম, আপা, আপা, কিন্তু সে নড়ল না। হঠাৎ মাথা নিচে নামিয়ে ডানে বাইয়ে দুলতে শুরু করলো। আমি ভয়ে দৌড় দিতে যাচ্ছি, ঠিক তখনই শুনলাম খুব নিচু গলায় বলল, এই পথ দিয়ে রাতের পর কেউ যায় না, তুই ফিরে যা। আমি আর এক মুহূর্ত দাঁড়াইনি, পুরো পথ দৌড়ে দৌড়ে বাড়ি এসে দরজা বন্ধ করলাম। পরদিন গ্রামের মানুষজনকে বললে তারা শুধু বলে, ওই বাজারে বহু আগে এক মহিলার লাশ পাওয়া গেছিল, আজও নাকি তাকে রাতে দেখা যায়। সেদিনের পর আমি আর কখনো রাতে ওই পথে চলাফেরা করিনি।